ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সুন্নাতাল আউয়ালিন, তারা পূর্ববর্তীদের নিয়মের অপেক্ষা করছে, এর ছাড়া অন্য কিছুর অপেক্ষা তারা করে না। পূর্ববর্তীদের নিয়ম হলো সুন্নাত, মানে একটা কাজের নিয়ম, কিভাবে একটা কাজ করতে হয়, এটার নাম সুন্নাত। আর আমরা সুন্নাত বলি যে ফরজও না ওয়াজিবও না, এরপরে যে আমল এটা হলো সুন্নাত। তো এটাও ঠিক, আমাদের এটা পারিভাষিক অর্থ। আল্লাহ রাসূল যে কাজগুলো করছেন সেগুলোকে আমরা সুন্নাত মনে করি, এভাবে সাহাবায়ে কেরাম যে আমলগুলো করছেন সেগুলোকে আমরা সুন্নাত মনে করি, কিন্তু সেটা হলো পারিভাষিক অর্থ। কথা বলতে পারছেন? তো সুন্নাতের লিটারাল মিনিং এটা হলো একটা কাজের নিয়ম, কি নিয়মে কাজটা করতে হয়, এইটার নাম হলো সুন্নাত। এটা হলো আমাদের আমরা যেভাবে সুন্নাত ব্যবহার করি, টার্মিনোলজিক্যাল সেন্স, কিন্তু সুন্নাতের মূল অর্থ হলো কাজটা কিভাবে করা হবে। কেতাব এবং সুন্নাত, এই কেতাবে লেখা আছে এটা আমল কিভাবে করা হবে, এই আমলটা করা রাসূল দেখিয়ে দিয়েছেন, এই জন্য রাসূলের কাজকে সুন্নাত বলা হয়, যে রাসূল এটা এভাবে করছে, এটা আমরা করব। সুন্নাত হলো একটা কাজ করার নিয়ম এবং পদ্ধতি, যে আপনি কিভাবে কাজটা করবেন। তো আল্লাহ বলেন তারা আর কিছুর অপেক্ষা করে না, বরং পূর্ববর্তীদের সুন্নাত অর্থাৎ পূর্ববর্তীদের নিয়ম ও রীতি, পূর্ববর্তীদেরকে আল্লাহ তাআলা যেভাবে ধ্বংস করছেন এরা সেভাবে ধ্বংসের অপেক্ষাই করছে, আর কিছুর অপেক্ষা করে না। ফালান তাজিদ আলা সুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর সুন্নাতে আপনি কোনো পরিবর্তন পাবেন না। তাহলে এখান থেকে দেখলেন যে এই সুন্নাত কিন্তু আল্লাহর, সুন্নাত কিন্তু রাসূলের না। রাসূল আমল করছে, কিন্তু আদেশ তার নিজের না, আদেশ হলো আল্লাহর, তিনি আমল করছেন। অনেকে মনে করেন যে ফরজ হলো আল্লাহর আর সুন্নাত হলো রাসূলের, কিন্তু তা না। সুন্নাত আল্লাহ রাসূল আমল করেছেন আল্লাহর আদেশে, এবং আল্লাহর আদেশ ছাড়া আল্লাহ রাসূল কোনো আমলই করেন নাই, ছোট বড় যাই বলেন সব। তো এই আদেশগুলি কোনোটা ফরজ পর্যায়ে, কোনোটা ওয়াজিব পর্যায়ে, কোনোটা সুন্নাত মুস্তাহাব পর্যায়ে। এগুলিকে বলা হয় আজিমাত এবং রুখসত। আজিমাত হলো যেগুলি অবশ্য পালনীয়, আর রুখসত হলো যেগুলো আপনি করলে করতে পারেন, না করলে অপরাধ নাই। যেমন আল্লাহ রাসূল বলছেন আজান একামাতের মধ্যে নামাজ, আজান একামাতের মধ্যে নামাজ 3 বার বলছেন। আজান একামাত এর মাঝখানে নামাজ পড়ো, এই জন্য তোমাদের গুনাহ মাফ হবে, দরজা বুলন্দ হবে। 3বার বললে বসে যে ইল্লা মাশা, যে চায় সে পড়বে, যদি কেউ না চায় তো তার গুনাহ হবে না, আর যদি আপনি পড়েন তারপরে অনেক সওয়াব হবে। আজান একামাতের মাঝে নামাজ, নফল নামাজ, এটা আল্লাহ রাসূল বারবার বলেছেন। তো আল্লাহর হুকুমে এগুলো বলেছেন আল্লাহ রাসূল। ওয়ালান তাজিদা সুন্নাতিল্লাহি তাহবিলা, এবং আল্লাহর এই সুন্নাতের মধ্যে আপনি কোনো পরিবর্তন পাবেন না, বদলিও করা হবে না, এবং ঘুরিয়ে নূতনভাবেও কিছু করা হবে না। আল্লাহর সুন্নাত যেভাবে আগে চলছিল ওভাবেই চলবে। তাহলে আমরা নিশ্চিত হব সুন্নাত শব্দটা কোরআনে 8 বার এসেছে। তো সুন্নাতের মালিক আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো আদেশের মালিক না, তিনি শুধু আল্লাহর পক্ষ থেকে যে কথাগুলো বলা হয়েছে সেই কথাগুলো আমাদেরকে জানিয়ে দিয়েছেন, এবং সেগুলি আমাদেরকে আমল করে দেখিয়ে দিয়েছে যে এইভাবে এই কাজটা করতে হয়। আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, তারা কি পৃথিবী ভ্রমণ করে না, তারা কি পৃথিবীতে সফর করে না, তারা কি দেখে না কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, কিভাবে হয়েছিল পরিণাম তাদের পূর্ববর্তীদের। তাদের পূর্বে শাস্তির সূচনা হয়েছে হযরত নূহ আলাইহিস সালাম থেকে, এর আগে আর কোনো জাতির শাস্তি হয়নি। এই নূহ আলাইহিস সালাম থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত পৃথিবীতে যে শাস্তিগুলো আসছে এগুলি সবই তো তারা জানে। নূহ আলাইহিস সালামের প্লাবন, আদ জাতির ধ্বংস, সামুদ জাতির ধ্বংস, জাদিস্তাসাম এটাও ওদেরই শাখা, এদের ধ্বংস, তারপরে নমরুদের ধ্বংস, বুক্তেনসারের ধ্বংস, ফিরআউনের ধ্বংস। তো এভাবে তো তারা একে একে ধ্বংসগুলি দেখতে আসে। লুত জাতির ধ্বংস, মাদায়ানবাসীদের ধ্বংস, এগুলি তো সবই তারা দেখেছে, এবং এগুলি তো সব আরব অঞ্চলেই হয়েছে। সব এটা আরবের বাইরে আর একটা ধ্বংস হয় না, সব আরবের মধ্যে সেগুলো। তো আল্লাহ বলেন অকানু আসাদ্দা মিনহুম কুওয়া, এবং তাদের পূর্বে এই মক্কাবাসীদের পূর্বে যারা ধ্বংস হয়েছে তারা এদের সাথে শক্তিতে অধিকতর ছিল, তারা এদের সাথে অধিক শক্তিশালী ছিল। আমা কান আল্লাহু লিউজিজাহু মিন শাইইন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, আল্লাহ বলেন আল্লাহ তাআলা এমন নন যে আকাশ পৃথিবীর কেউ তাকে পরাজিত করতে পারে। আকাশ পৃথিবীর কেউ আল্লাহকে পরাজিত করবে
এবং আল্লাহ থেকে পালিয়ে নিজেকে রক্ষা করবে এমন ক্ষমতা আকাশ পৃথিবীর মধ্যে কারো নাই। এটা আল্লাহ ঘোষণা করেছেন। কাজে যার যতই শক্তি থাকে আল্লাহ থেকে এড়াতে পারবে, আল্লাহর শাস্তি থেকে নিজেকে রক্ষা করতে পারবে এমন ক্ষমতা কারো নাই, আকাশেও নাই, পৃথিবীতেও নাই। ইন্নাহু কানা আলিমান কাদিরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু সম্পর্কে অবহিত, জানেন এবং তিনি সব কিছুর উপরে ক্ষমতা রাখেন। তো আল্লাহ তাআলা এভাবে পূর্ববর্তী ইতিহাসগুলি আমাদের সামনে তুলে ধরেছেন যে ইতিহাসগুলি তোমরা দেখো এবং সেখান থেকে তোমরা বোঝো, শেখো যে কিভাবে পূর্ববর্তী জাতিগুলো ধ্বংস হয়েছে। আল্লাহ বলেন আল্লাহু ইয়াখিযুল্লাহু নাস বিমা কাসাবু মা তারাকা আলা যুহরিহা মিন দাব্বা। খুব গুরুত্বপূর্ণ একটা কথা আল্লাহ বলছেন যে আল্লাহ তাআলা যদি মানুষের অপরাধের জন্য তাদেরকে সাথে সাথে শাস্তি দিতেন তাহলে পৃথিবীতে কোনো প্রাণী বেঁচে থাকার অধিকার রাখত না। পৃথিবীতে প্রত্যেকটা মানুষ এমন অপরাধ করেছে যে অপরাধটা যদি প্রকাশ পেয়ে যেত তাহলে তার এমন বিচার হতো যে তাতে আর তার বেঁচে থাকার কোনো অধিকার ছিল না। এরকম অপরাধ কিন্তু অধিকাংশ মানুষের মধ্যেই প্রকাশ্যে হয় না, গোপনে এরকম অপরাধ মানুষ করে থাকে। তো এই সমস্ত অপরাধের ব্যাপারে আল্লাহ বলেন যে আমি যদি তাদের অপরাধগুলির সাথে সাথে আমি শাস্তি দেই তাহলে পৃথিবীতে কেউ বেঁচে থাকার অধিকার রাখবে না। মানুষের যৌবনকালে অনেক ভুল ভ্রান্তি করে কিন্তু আল্লাহর সাথে সাথে তাদেরকে শাস্তি দেন না। এই মানুষগুলি হয়তো বয়স হওয়ার পরে তখন আস্তে আস্তে অনেকেই তওবা করে, আর তার ভাগ্য খারাপ সে তো এইভাবে তার মৃত্যু হয়। কিন্তু অধিকাংশ মানুষই এই ভুলভ্রান্তি থেকে আস্তে আস্তে বয়স হওয়ার সাথে সাথে মানুষের মধ্যে পরিবর্তনগুলো আসে, মানুষরা তওবা করতে পারে। এই জন্য আল্লাহ আগে যে আয়াতটা বললেন যে তোমাদেরকে একটা জিনিস বোঝার জন্য আমি সময় দেইনি, বয়স দেইনি। এই বয়সটা হচ্ছে মানুষের বোঝার জন্য। মৃত্যুর ফেরেশতা এসে গেলে, আল্লাহর শাস্তি এটা প্রকাশ পেয়ে গেলে তখন কোনো মানুষের তওবা ঈমান এটা কবুল হবে না। কিন্তু মৃত্যুর ফেরেশতা আসার আগে এবং শাস্তির বালা মুসিবত শুরু হওয়ার আগে তওবা করলে আল্লাহ কবুল করবেন। কাজে এই জন্য আল্লাহ তাআলা এই কথাগুলো বলছেন যে পৃথিবীতে মানুষরা যে অপরাধ করে এই অপরাধের যদি আমি সাথে সাথে শাস্তি দিতাম তো পৃথিবীতে কোনো প্রাণী বেঁচে থাকার অধিকার রাখতো না। ওয়ালাকিন ইউআখিরহুম মিন আযাবিন মুসাম্মা, বরং আল্লাহ তাআলা তাদেরকে নির্ধারিত সময় দিয়েছেন, এই সময় পর্যন্ত বেঁচে থাকবে, এই সময়ের মধ্যে তুমি তওবা করে নাও। এই নির্ধারিত সময় পর্যন্ত আল্লাহ তাদেরকে অবকাশ দিয়ে থাকেন। ফাইজা আজালুহুম, যখন তাদের এই সময়টা আসবে, ফাইনাল্লাহ কানা বিবাদি বাসীরা, এই নির্ধারিত সময় আসার পরে তখন কিন্তু তারা সবাই ঈমান আনবে, তওবা করবে, কিন্তু এটা কিছুই আল্লাহ কবুল করবে না। ফাইনাল্লাহ কানা বিবাদি বাসীরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার বান্দাদের সম্পর্কে সব কিছুই অবগত, সব কিছু তিনি দেখেন। তাহলে মৃত্যুর সময় উপস্থিত হলে সকল মানুষ ঈমান আনে। যেমন ফেরাউনের ব্যাপারে স্পষ্ট বলা আছে, ফেরাউন সারা দুনিয়ায়, সারা পৃথিবীতে সারা জীবন কি বলছিল? মা লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। এটা ফেরাউনের ঘোষণা। আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচাইতে বড় রব। এই অহংকারী ব্যক্তি যখন মৃত্যু আসলে লোহিত সাগরে যখন সে ডুবে মারা যেতে শুরু করলো তখন সে বলল আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। তাহলে আল্লাহ এই জন্য দেখাই দিলেন যে দেখো আমার শাস্তি শুরু হয়ে গেলে তখন কোনো মানুষ ঈমান কবুল হবে না। আল্লাহ ফেরাউনের এই কথার জবাব বললেন কি? আল আন, এই বেটা এখন তুই এখন তওবা করছো, অকদ আসাইতা কবল, তুই একটু আগেই তুই নাফরমানি করছো, তুই আমার পয়গম্বরকে হত্যা করার জন্য লোহিত সাগরের পারে আসছো। মুসা আলাইহিস সালাম 12টা রাস্তা দিয়া ওপার উঠে গেল, তখন ও দেখে যে রাস্তাগুলি সব উন্মুক্ত, তখন ও ওর লোকজনকে বলে এই যে দেখো আমার ভয় নদী ফেটে গেছে। কথা বুঝতে পারছো কি রকম বোকা? আমার ভয় নদী ফেটে গেছে, এটা আমার জন্য হয়েছে, চলো তোমরা। আর তার জাতি তার পিছনে চললো। শেষ পর্যন্ত যখন সমুদ্রের মাঝ বরাবর গেল তখন পানি সমান হয়ে গেল। অকানা কুল্লু ফেরকেন কা তুদের আজিম, কোরআনে বলা আছে তুদের আজিম, বড় স্তূপ, বড় পাহাড়। এই পাহাড়ের মতো সমুদ্রের পানি ফাঁকা হয়ে রাস্তা হওয়া, অনেক পানি তো গভীর সমুদ্র, এই পানিগুলি পাহাড়ের মতো স্তূপ হয়ে আছে দুই দিকে, আর মাঝখানে রাস্তা। এভাবে 12টা রাস্তা, প্রত্যেকটা রাস্তার মাঝে পানির স্তর, পানির পর্দা। এভাবে যখন ওরা ঢুকলো
তখন লোহিত সাগরে মাছ ধরা আসার পরে পানিটা সমান হয়ে গেল, বাস সব 10,60,000 বাহিনী সব একসঙ্গে তাদের মৃত্যু ঘটলো এই লোহিত সাগরে। তখন ফেরাউনই একমাত্র এই কথা বলেছে, অন্যরাও ইমান আনলে তা তো তাদের কথা কোরআনে বলা হয়নি। এভাবে ফেরাউন ইমান এনেছে। আল্লাহ বলেন আল্লাহ এবারে এখন তো আসাইটা কবল, তুই এইমাত্র আমার নাফরমানি করলি, এখন তো মিনাল মুফসিদিন, তুই ছিলি পৃথিবীতে ফাসাদকারী মানুষ, কাজেই ফালিও মানুষ জি কাবি বাদানেকা, আজকে আমি তোর দেহটাকে মুক্তি দিয়ে দিলাম, তোর দেহটা পচবে না। এটা দুনিয়া মানুষ দেখবে আর জানবে যে এই ফেরাউন মুসা আলাইহিস সালামের সাথে নাফরমানি করছে। তাতে কোরআন যে সত্য, এই কোরআনের সত্যতা মানুষে প্রত্যক্ষ করতে পারবে যে এই ফেরাউনের কথা আল্লাহ কোরআনে বলেছে। এর নাম ওলীদ ইবনে মাসাব, এবং মিশরের জাদুঘরে তার লাশ সংরক্ষিত আছে। মিশরে একই সঙ্গে একই গৃহে 8টা রামিসিস, 8টা ফেরাউন। মিশরের বাদশার উপাধি হচ্ছে ফেরাউন, নাম আলাদা আলাদা। ইউসুফ আলাইহিস সালামের সময় যে মিশরের বাদশা ছিলেন ফেরাউন, তার নাম হলো রাইয়ান ইবনে ওলীদ। আর এই মুসা আলাইহিস সালামের সময় যে ফেরাউন ছিল এর নাম হলো ওলীদ ইবনে মাসাব। এইভাবে মিশরের জাদুঘরে যে মমিগুলি সিরিয়াল করা আছে তার মধ্যে 2 নম্বরই হলো এই ফেরাউন, এবং সেখানে স্পষ্ট লেখা আছে এটা গায়রু মুমি, এই অন্য লাশগুলো মমি করা, এটা মমি না। মিশরীয় প্রাচীনকাল থেকেই লাশকে সংরক্ষণের জন্য তারা মমি করত, কিন্তু ওই লাশগুলি মমি, এটা মমি না, এটা ওখানে লেখা আছে। তো আল্লাহ তাআলা এই নিদর্শন দেখে যেন আমরা বুঝতে পারি যে কোরআন সত্য, কোরআনের সব কথা সত্য। কোরআনে যা বলেছে সব বাস্তবায়িত হবে। কোরআনে যা বলেছে অতীতে অনেকগুলি বাস্তবায়িত হয়েছে, কতগুলি বর্তমানে বাস্তবায়িত হচ্ছে, আর যেগুলো এখনো বাস্তবায়িত হয় নাই সেগুলির সামনে বাস্তবায়িত হবে। কোরআনের কোনো কথা বেহুদা যাবে না, ভুল প্রমাণিত হবে না, সব কথাগুলোই বাস্তবায়িত হবে। কাজে আমাদের সতর্ক থাকা উচিত। আমরা ভুলে যাই, সবসময় শয়তান আমাদের পিছনে থাকে। এই জন্য আপনারা সবচেয়ে একটা আমার পরামর্শ হল আপনারা কথা কম বলবেন। বন্ধু বান্ধব আসলে তখন মনে হয় যে তাদের সাথে হাসি ঠাট্টা করি, এটা আমারও মনে হয়। আমি এত বয়স্ক মানুষ, তারপরও আমার সমবয়সীরা আসলে মনে হয় যে আমি একটু আনন্দ করি। এটা কিন্তু শয়তানের পক্ষ থেকে উদয় হয়, এবং এইভাবে যদি কথাবার্তা শুরু হয়েই যায় তখন কিন্তু অনেক দীর্ঘ সময় চলে কথা। এই আমার বন্ধু তুই, তাই তোর অমুক কোথায়, তোর সমুখ কোথায়, এভাবে কিন্তু আমাদের দীর্ঘ সময় পার হয়ে যায়। কিন্তু এই সময়টা পার হয়ে যাওয়াই আপনার জন্য মহা ক্ষতি। সময় যেটুক আছে এটুক কাজে লাগান। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, কোরআনের কোনো আয়াত, কোনো ছোট্ট সূরা ফাতিহা এগুলি পড়ে সময়টা পার করে। আর এগুলি আল্লাহর কাছে উঠবে, মনে রাখবেন। সেজন্য কিন্তু শর্ত আল্লাহ লাগাই রাখছে যে নেকামল যদি না থাকে, আমলের সরে যদি না থাকে, তার এই কথাগুলি কিন্তু আকাশে উঠবে না। আমি অবাক হই যে পৃথিবীতে সবচেয়ে কঠিন দাওয়াত হচ্ছে কলেমার দাওয়াত। আর মানুষরা বলে যে কলেমার দাওয়াত আমরা দিচ্ছি, আর কিছু পারি না। কলেমার দাওয়াত কি? কলেমার দাওয়াতটা দিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলা, এটা কলেমার দাওয়াত হলো? কলেমার দাওয়াতটাই হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কঠিন দাওয়াত। কলেমার অর্থই হচ্ছে যে আপনার জীবন সম্পত্তির মালিক আল্লাহ, আপনি এগুলো কিছুই মালিক না, আপনি গোলাম। আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলি আল্লাহর পক্ষ থেকে আমানত। কোরআন পাকে আল্লাহ বলছেন না, ইয়ালামু খায়নাতাল আয়ুন, আল্লাহ তাআলা চোখের খেয়ানাত জানে। তো চোখের খেয়ানাত কেন? এই চোখ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে আমানত, ওটা আল্লাহর চোখ। ওইটা দ্বারা আল্লাহর নিষিদ্ধ জিনিস দেখলে এটা খেয়ানাত হবে। এই জন্য ইয়ালামু খায়নাতাল আয়ুন, আল্লাহ বলে আল্লাহ তাআলা তোমার চোখের খেয়ানাত আল্লাহ জানে। তো চোখ দ্বারা যদি নিষিদ্ধ জিনিস দেখেন, এটা যদি খেয়ানাত হয়, তো হাত দ্বারা যদি নিষিদ্ধ কাজ করেন, এটা খেয়ানাত হবে না? হাত আল্লাহর পক্ষ থেকে আমানত না? চোখ আমানত, আল্লাহর কান আমানত, জিহ্বা আমানত, লজ্জাস্থান আমানত, এগুলি সবই তো আমানত। এটা আমানত কেন? যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমার জীবনকে আমি বিক্রি করেছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমার, আগে বলছেন জীবনের কথা, পরে বলছেন মালের কথা। এই জীবনটা বিক্রি করা এটা তো আমার না, এটা তো মালিকের কাছে বিক্রি করা। কাজে এটা আমার কাছে আমানত। কাজে এখানে কোনো খেয়ানাত করলে এটা আমানতের খেয়ানাত হবে। আর আমানতের খেয়ানাত মুনাফিকের আলামত, সে কোশ্চিন কেন জান্নাতে যাবে না। তা আপনার লা ইলাহা ইল্লাল্লাহ তো এই সমস্ত অর্থগুলি বহন করে, কিন্তু আপনি মনে করেন লা ইলাহা ইল্লাল্লাহ এটা দাওয়াত দিলেই দাওয়াত হয়ে গেল। কাজে এই জন্য এই বিষয়গুলি ভালো করে বোঝার চেষ্টা করেন, হৃদয়ঙ্গম করেন, যে আমরা যেন এই লা ইলাহা ইল্লাল্লাহ এইটা যেন আমাদের
স্থির থাকে। এইটার জন্যই আল্লাহ রসুল বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ যে বলবে সে জান্নাতে যাবে। আসলে তো দেখি যে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যেই তো সব। এই কলমাকে যদি আপনি বোঝেন যে এর মধ্যেই তো সব আদেশ নিষেধ, এবং এই কলমাটা বাস্তবায়িত করার জন্যই তো পৃথিবীতে যুগে যুগে আল্লাহ তাআলা এত নবী রাসূল পাঠিয়েছেন, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এই দাওয়াতটা দেওয়ার জন্য। কাজে এই দাওয়াতটা সবচেয়ে কঠিন দাওয়াত। কাজে এটাকে আপনারা অত হালকা মনে করবেন, এটা বোঝার চেষ্টা করবেন যে লা ইলাহা ইল্লাল্লাহটা কি। তো সম্মানিত শুধু আমাদের এই সূরাটা আমাদের সমাপ্ত হয়েছে। তো আমরা 5 মিনিট এর উপরই কথা বলি, আবার রাত্রে ইনশাল্লাহ আমরা সূরা ইয়াসিন শুরু হবে রাত্র থেকে। তো এখানে আমরা এই মৃত্যুর পর্বটা একটু আপনাদেরকে বলতে চাই যে মানুষের মৃত্যুর বিষয়টা আপনাদের আরও জ্ঞান অর্জন করা দরকার। যে প্রত্যেকটা মানুষের জান কবজ কে করবে এ আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নির্ধারণ করা আছে। ওই ফেরেশতাই আল্লাহর পক্ষ থেকে এসে জান কবজ করবে, এবং আল্লাহর আদেশ অনুযায়ী তারা জান কবজ করার পরে তাকে কোনখানে সংরক্ষণ করা হবে ওই ফেরেশতাই এটা করবে। ইল্লিনে না সিজিনে কোথায় তাকে রাখা হবে, এটা তাওফাতু রুসুলুনা। আল্লাহ বলেন যে আমার রাসূল, অর্থাৎ রাসূল শব্দের অর্থ হলো যাকে কোনো খবর সহ পাঠানো হয়। তো আল্লাহ তাআলা একটা মানুষের জান কবজ করতে যখন পাঠাবেন তাকে আল্লাহ তাআলা খবর সহ পাঠাবেন যে এই লোকটাকে এইভাবে তুমি জান কবজ করবে। পায়ের দিক থেকে আরম্ভ করে প্রাণটাকে টাইনা মুখের কাছে নিয়ে আসবে। প্রত্যেকটা পশমের গোড়া থেকে প্রাণটা টাইনে মুখের কাছে নিয়ে আসবে, আবার ছেড়ে দেবে, ছেড়ে দেওয়ার পরে আবার টানবে, এভাবে তাকে কষ্ট দিতে থাকবে মৃত্যুর সময়। এখন কাকে কতবার কষ্ট দেওয়া হবে এটা আল্লাহ বলে দেবেন, এটা ফেরেশতারা নিজে ইচ্ছে করতে পারবে না। আর না যেতে গারকা, ওই সমস্ত ফেরেশতার কসম যারা ডুব দিয়া টানে। অর্থাৎ এই জান কবজকারী ফেরেশতাদের মধ্যে আজরাইলের সহকারী ফেরেশতা আছে কোটি কোটি। এই আজরাইলের সহকারী ফেরেশতা আল্লাহ পাঠাবেন। কোন ফেরেশতা কার জান কবজ করবে এটা নির্ধারিত আছে। সেই ফেরেশতা পাঠালে তখন ও প্রথমে বলবে যে নফসে খবিসা বের হবে না, ভয়তে পালাবে যে আমাকে তো শাস্তি হবে আমি বের হলেই। তখন ও দেহের মধ্যে পালাবে, বাইরে যাবে, দেহের মধ্যে পালাবে। তখন এই ফেরেশতারা 2 ভাগে ভাগ হয়ে যাবে। এক ভাগ ডুব দিয়া দেহের মধ্যে থেকে প্রাণটা টাইনা মুখের কাছে নিয়ে আসবে, আর এক ভাগে উপর থেকে পিটিতে থাকবে। আল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম, ফেরেশতারা তাদের মুখের উপরে পিঠের উপরে পিটাইতে থাকবে। কোরআনের আয়াত। তো এখন মুমূর্ষ ব্যক্তি মৃত্যুর যন্ত্রণা ওই সময় কিন্তু ফেরেশতা তারে পিটাবে। এটা সে কত কষ্টে আছে সেটা তাদের দেখার নাই, আল্লাহ যেভাবে বলবে সেভাবে পিটাবে। এটা আল্লাহ কোরআনে বলেছেন, ফাকাইফা ইযা তাওফাতুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম, মুখের উপরে এবং পিঠের উপরে পিটাইতে থাকবে, আর ভিতর থেকে ওরা টানবে। এখন এই ভিতর থেকে টানবে ছাড়বে, টানবে ছাড়বে। এখন যার যে অবস্থা সেই অবস্থা অনুযায়ী তাকে কষ্ট দিয়ে জান কবজ করা হবে। এবং সর্বশেষ যখন আল্লাহর আদেশের যখন সমাপ্তি যে এতবার শাস্তি দেওয়ার পরে তা জান বাইর করো, তখন তার প্রাণটাকে ওরা ধৈর্য মুখের কাছে রাখবে, টাইনে ধৈর্য কণ্ঠনারীর মধ্যে মুখের কাছে নিয়ে এখানে রাখবে। কিন্তু এখান থেকে ওরা বাইর করতে পারবে না, এখান থেকে বের করার জন্য আজরাইল লাগবে। মানুষের জীবনটাকে এমন একটা বন্ধন দিয়ে আল্লাহ ভিতরে আবদ্ধ রাখছে, এই বন্ধনটা আজরাইল ছাড়া অন্য কোনো ফেরেশতা এটা খুলতে পারে না। আপনি একটা মানুষকে তলোয়ার দিয়ে আঘাত করে ফেলাই দেন, তার মাথাটা পড়ে গেল, ধরটা পড়ে গেল, কিন্তু মানুষ মরে নেই। দেখবেন মানুষ এখনো মানে থরথর করছে, ধরধর করছে, দেহটা কাঁপছে, নড়ছে, তার কারণ প্রাণ এখনো বাইর হয় নাই। আপনি তাকে দ্বিখণ্ডিত করছেন, কিন্তু প্রাণ কিন্তু এখন তার ভিতরে আছে। এটাকে ঠিক আল্লাহ যেভাবে বলছেন ওইভাবেই তার জানটাকে কবজ করা হয়। এগুলো খুবই মারাত্মক কথা, এবং সবই কোরআনে আছে। এখানে কোনো দুর্বল সূত্রের কোনো স্থান নাই, সব কোরআনে বলা আছে। এইভাবে প্রত্যেকটা মানুষ মৃত্যুর পূর্বক্ষণে ঈমান আনবেই আনবে। সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, একটা মানুষ এই পাহাড় থেকে পড়ে মরতেছে, তাহলে ওই সময় সে ঈমান আনবে। পাহাড় থেকে পড়ে মরছে, সেই সময় সে ঈমান আনবে। ঈমান না আনে কারো মৃত্যু হবে না। মৃত্যুর আগে সবাই ঈমান আনবে, কিন্তু এই ঈমান কবুল হবে না। এই ঈমান কারো কবুল হবে না। এই জন্য আল্লাহ মৃত্যুর অপর নাম রাখছেন ইয়াকিন। ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি রবের ইবাদত করো ইয়াকিন আসা পর্যন্ত, অর্থাৎ মৃত্যু উপস্থিত হওয়া পর্যন্ত তুমি রবের ইবাদত করতে থাকো। ইয়াকিন মানে মৌয়াত, মৌয়াতের সময় সবাই ইয়াকিন করবে
যে আল্লাহ যা বলছে সত্য, রাসূল যা বলছে সত্য, আলেমরা বলছে সত্য, কোরআনে যা সবই সত্য, এটা কিন্তু মানুষ মৃত্যুর সময় বুঝবে, কিন্তু তখন তার ঈমান কবুল হবে না। তো এই জন্য ইনশাল্লাহ আমরা সতর্ক থাকবো, নিজেরা যা বুঝেছি অন্যদেরকে বুঝাবার চেষ্টা করব, এবং কথা কম, মনে রাখবেন কথা বলবেন কম, যা বলবেন তাই ফেরেশতায় লিখবে, একটা কথাও বাদ যাবে না। কাজে এই জন্য কথা কম বলে জিকির আজকার ইবাদত বন্দেগীতে সময়টা পার করেন। কার কতটুকু সময় আমাদের আছে তো আমরা বলতে পারছি না, কাজে এই জন্য আমাদের বাকি সময়টা ভালো কাটে। বলুন আল্লাহুম্মা আমিন।